প্রধানমন্ত্রী যেভাবে মানে জনগণের স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরে তিনি কাজ করতে চাচ্ছেন, তখন আমাদের সার্বভৌমত্বকে অপমান করা, যেখানে মিউচুয়াল বেনিফিশিয়াল এবং লুকিং ফরওয়ার্ড রিলেশনশিপ কথা বলা হয়, আমরাও বলেছি, তারাও বলে, বেসড অন দি কি সভরেইন ইকুয়ালিটি এবং মিউচুয়াল রেসপেক্ট। এটা কি মিউচুয়াল রেসপেক্টের নজির? আপনি পলাতক একজন ফ্যাসিস্টকে, যে বাংলাদেশের এত শিশু, শ্রমিক, ছাত্রকে হত্যা করে পালালো, তাকে আপনি কথা বলার সুযোগ দিচ্ছেন? এটা তো মানে ইকুয়াল সভরেনিটির প্রতি, সভরেন ইকুয়ালিটির প্রতি তো এটা কোনো ধরনের সম্মান দেখানো নয়। প্রধানমন্ত্রী 4 বছরে 1,60,00,000 লোককে কার্ড দিবেন, ফ্যামিলি কার্ড দিবেন ঘোষণা করেছেন। এই কয়েকদিনে ফ্যামিলি কার্ডের যে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে, সেটার ফলশ্রুতি তিনি এই কথা বলেছেন। তিনি খাল খনন করছেন, তিনি কৃষক কার্ড দেওয়ার কথা বলছেন, তিনি শিক্ষা, স্বাস্থ্য, প্রতিটি ক্ষেত্রে তার যে নজর এবং দ্রুত নজর এবং কোনো গাফিলতি হলে সেখানে ব্যবস্থা গ্রহণ করছেন। তো মানে দেশটা একটা স্মুথলি চলুক, সেটাকে গ্রাহ্য না করে একটা মানে পাতানো পরিস্থিতি তৈরি করে, সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করে এটাকে অস্থিতিশীল করার একটা প্রচেষ্টা কোনো না কোনোভাবে চালানো হচ্ছে। তারা ভালো মতো এই জিনিসটিকে দেখছে না। তো যাই হোক, আমি আজকে এখানে জুলাই শহীদ পরিবার এখানে রয়েছেন। আমাদেরকে এই দিনটি, জুলাই আমাদেরকে বারবার স্মরণ করতে হবে। স্মরণ করলে আমরা বুঝতে পারবো যে আমাদের করণীয় কি, আমাদের মানে স্টেট স্ট্রাকচার কি ধরনের পরিবর্তন হতে হবে, আমরা গণতন্ত্রকে সুসংহত করার জন্য আর কি কি করতে পারি। দেখুন, আমি অনেক কথা হচ্ছে জুলাই চার্টারের স্পিরিট নিয়ে গণতন্ত্রের বিকাশের জন্য। আমার কথাটা হলো যে আমরা সবই মানলাম, সবই করলাম, কিন্তু এটা শুধু মানে মানে পলিটিক্যাল সায়েন্সের একটা চ্যাপ্টার হবে না, এটা হিস্ট্রির একটা ধারাবাহিকতা হবে, মানে বিষয় হবে না যতক্ষণ পর্যন্ত না এটা আপনার মানসিকতার পরিবর্তন হয়। এটা একটা ম্যাটার অফ সাইকোলজি, এটা শুধু পলিটিক্যাল সায়েন্স না। আপনি জুলাই চার্টারের উপর সংবিধান সংশোধন হতে পারে, সব কিছু হতে পারে, আরও নতুন আইন প্রণয়ন হতে পারে, কিন্তু যদি রাজনৈতিক নেতৃত্বের যদি মানে মানসিকতার পরিবর্তন না হয়, তাহলে তো এক নিমিষেই চলে যেতে পারে। শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছেন, গাড়ি পুড়িয়েছেন, পুলিশ হত্যা করেছেন, ধ্বংসযজ্ঞ চালিয়েছেন ওটা প্রতিষ্ঠার জন্য। তিনি আবার সেটা একটা ঘোষণায় সেটা স্ক্র্যাপ করে দিলেন এবং পার্লামেন্ট থেকে একটা প্রহসনের কমিটি করলেন। সেই কমিটির প্রত্যেকটি লোকই বললেন যে না, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখতে হবে। তোফায়েল আহমেদ, সুরজিন সেনগুপ্ত, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন প্রত্যেকেই বলেছে, কিন্তু শেখ হাসিনা একজন ব্যক্তি তিনি ওটা শোনেননি এবং সংবিধান থেকে ওটা মুছে দিলেন। তাহলে মানসিকতা দরকার, শুধুমাত্র আপনার কাঠামো পরিবর্তন একটা কাগজের মধ্যে লিখলেই এটা হবে না। সবাইকে মানতে হবে, সবাইকে বুঝতে হবে যে না, যে কোনো পরিস্থিতিতে আমরা আইন মান্য করব। দেখুন, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তাকে বলেছে আজীবন প্রেসিডেন্ট হন, তাকে বলা হয়েছে আপনি কি বলে সম্রাট হন, উনি মানেননি। 2বারের বেশি উনি প্রেসিডেন্ট থাকেননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত ওই ট্র্যাডিশনটা তারা সমুন্নত রেখেছেন, আইনও হয়নি, কেউ 2বারের বেশি প্রেসিডেন্ট হননি। শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে আপনার রুজভেল্ট 4বার প্রেসিডেন্ট হলেন। এই কারণে তারা যুদ্ধ শেষে আইন করে নিলেন যে না, আমরা সেই ফাউন্ডিং ফাদার্সদের যে নিয়ম, সেই নিয়ম আমরা চলবো। এটা হচ্ছে একটা জাতির মানসিকতার প্রতিফলন। আমাদেরকে সেই জায়গায় যদি আমরা আসতে পারি, সব দল মত নির্বিশেষে, তাহলে আমরা আমাদের রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ আমরা নিশ্চিত করতে পারবো এবং আমাদের যে সামাজিকভাবে আমাদের যে গণতান্ত্রিক চিন্তা চেতনার এটা বিকশিত হবে। তখনই আমরা যে আইন প্রণয়ন করব সেই আইনটি সুরক্ষা পাবে।